নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। কাল যে পদ্মের টিউবারটা আমি পরিষ্কার করে রেখেছিলাম জল দিয়ে, সেটা যদি আজকে আমি কাটিং না করি ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্যে আজকে আমি অবশ্যই ওটা কাটিং করে নেবো, যাতে আলাদা করে নেবো, যাতে আমি বেশ কিছু বন্ধুদের ওটা আমি গিফট করতে পারি। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টির জন্যে আমি ওটা কাটিংটা করতে পারিনি। আমার হয়তো ওটা অনেক আগেই করা উচিত ছিল। চলুন আমি নিজে কেমনভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কাল আমি এর ভেতর থেকে যতটা পেরেছিলাম পুকুরের পাক মাটি আর যে ভার্মি কম্পোস্ট বা আলাদা সার দেওয়া মাটি ছিল সেটা আস্তে আস্তে বার করেছিলাম। যখন দেখলাম আর বার করতে পারছি না হাত দিয়ে, তখন কিছুটা জলে ডুবিয়ে মাটিটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি। তারপরে পাইপ দিয়ে ফোর্সে জল দিয়ে মাটিটাকে পরিষ্কার করেছি, যাতে টিউবারের গায়ে কোনো আঘাত না লাগে। প্রথমবার করছি, একটু টেনশান তো ছিলই, খালি ভয় লাগছিল নষ্ট না হয়ে যায়। এই দেখুন, তারপরে কাগজের ওপরে রেখে জলটা একটু ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরকম শেকড় আছে দেখুন, এরকম টিউবারগুলোর মধ্যে সেরকম কিছুটা জায়গা রেখে আস্তে করে আমি কাটিং করে নিয়েছি। আস্তে আস্তে ভাগ করেছি যাতে টিউবারগুলো চোট না পায়। তারপরে কাটিং করে আলাদা করেছি। আমি ঠিক করেই রেখেছিলাম পুরোটা আমি কাটিং করে ফেলবো না, পুরোটা আলাদা করব না। কিছু টিউবার একটা কি দুটো টিউবার এর সাথে রেখে দেবো, কারণ এই টিউবারের ওপর দিকে এখনও গাছের পাতা আছে। আমি এটাই আবার রিপোর্ট করে বসিয়ে দেবো। আর বাকি টিউবারগুলো যেগুলো গিফট করব, বাকি একটা দুটো নিজের জন্যে রেখে আর এইটা আমি আলাদা করে বসিয়ে দেবো। আমার বড় টিউবার 4খানা সংগ্রহ হয়েছে আর ছোট টিউবার চারটে, টোটাল 8টা। প্রথমে যখন এরকম কাউকে পদ্মর টিউবার ভাগ করতে দেখতাম না, তখন মাথায় কিছু ঢুকতো না, ভীষণ ভয় পেয়ে যেতাম। ভাবতাম বাবা এত শেকড় বাকড় কী হয়ে রয়েছে, আমি কি করে ভাগ করবো। আমি তাই জন্য পদ্ম থেকে একটু দূরেই থাকতাম। কিন্তু এখন এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শিখে গেলাম যে পদ্ম আরও নানা রকম পদ্ম আমি ছাদ বাগানে বসাতে ইচ্ছুক, এবং আশা করি আপনারা আমার ছাদ বাগান থেকে আরও সুন্দর সুন্দর পদ্ম দেখতে পাবেন। এই দেখুন, কাটিং করার পরে আমি এরকমভাবে প্লেন পরিষ্কার জলে টিউবারগুলো ভাসিয়ে দিয়েছি, যাতে এই শেকড়গুলো থেকেই কিছুদিনের মধ্যে পাতা তৈরি হয় এবং আরও শেকড় তৈরি হয়। এগুলো আমি 4-5 দিন যদি আলাদা করে রেখে দিই, এর ভিতর থেকেই আরও শেকড় আর পাতা তৈরি হয়ে যাবে। তারপরে আমরা এগুলো সুন্দরভাবে রিপোর্টিং করতে পারবো। দুটো জায়গায় আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিলাম। এই ছোট্ট টিউবারটা আমি একটা ছোট্ট পাত্রে বসাতে চাই, কারণ এখন দেখি সবাই কি সুন্দর ছোট ছোট পাত্রে পদ্ম ফুল ফোটাচ্ছে। আমারও খুব ইচ্ছা, চেষ্টা করব, জানি না পারবো কি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকবেন। নমস্কার।